বেলা বাজে ৩টার উপরে, এখন রান্না করতে যাব। আর এই মুহূর্তে হাজবেন্ড নিয়ে আসছে একটা হাঁস। বলেন তো মেজাজটা কেমন লাগে? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো দেখেন, আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। একদম ঠিক রান্না বান্না করব সেই টাইমে সব কিছু গুছিয়ে রেখেছি। এই টাইমে আমার হাজবেন্ড একটা হাঁস নিয়ে আসছি। ভাবলাম রেখে দিই না, উনি রাখতেও দিবে না, সাথে সাথেই জবাই দিয়ে দিল। এখন এটা বেছে পরিষ্কার করে রান্না করা কি সম্ভব? আমার মনে হয় আজকে সম্ভব না। তো যাই হোক, আমি পরিষ্কার করে নিয়েছি। এখন হাঁসটা ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, তারপর কাটা পর্যায়ে চলে আসবে। তবে হ্যাঁ, ছোটো ছোটো অনেক লুম ছিল, সেই জন্য আমি আটা মেখে পুড়িয়েছিলাম। সেই জন্য কিন্তু অনেকটা উঠেও গেছিলো। আটা মেখে পুড়লে কিন্তু হাঁসের ছোটো লুমগুলো খুব তাড়াতাড়ি সহজেই উঠে যায় আর কি, সেগুলোর ভিডিও করার সুযোগ পাই নাই। তো যাই হোক, হাঁসটা কাটতে কাটতে দেখি যে 5:30 বেজে গেছে। তো এখন আর রান্না করা সম্ভব না। তো শাশুড়ি মা কিছু রান্না মাটির চুলায় করে ফেলেছিল, তারপর ওইগুলো দিয়ে এখন ইফতার করা যাবে না। তো যাই হোক, হাজব্যান্ড বললো তাহলে তাড়াতাড়ি করে কিছুটা ইফতার বানিয়ে নেও। তো আমি কিন্তু সেই কাজটাই করলাম। কিছু জিনিস আমার নর্মাল ফ্রিজে ছিল, যেগুলো ডিবে রাখি নাই। তো সেগুলো দিয়ে আজকে আমি ইফতার রেডি করে ফেলবো অতি দ্রুত। মানে অল্প জিনিসে আর কি, অতি তাড়াতাড়ি যেই কাজটা করা যায় আর কি, যেহেতু আর সময় নেই হাতে। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটা সাহায্য করতেছিল। আমি বেশি কিছু না, আমি বেগুনি বানিয়েছিলাম আর ডালের বড়া বানিয়েছিলাম, আর সাথে বুট ভাজি করে নিয়েছিলাম। তো পাশাপাশি সময় আমার মেয়েটা আমাকে অনেক সাহায্য করেছে। ছোট মানুষ হলেও শরবত বানিয়ে দিয়েছে, সবার জন্য খাবারগুলো রেডি করেছে, সব কিছুই করেছে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু সুন্দর আমার ইফতারটা শেষ, রান্নাটা শেষ হওয়ার আগে কিন্তু আজানটা দিয়ে দিয়েছিল। তো কি আর করার, ইফতার করে একটু বিশ্রাম করে নিলাম। ভেবেছিলাম যা রান্না করেছে সেগুলো দিয়ে আজকে চালিয়ে দিই। হাঁসের মাংসটা থাক, কালকে রান্না করব, কিন্তু হাজব্যান্ড মানতে নারাজ, এখনই রান্না করতে হবে। তো এখন আর কি করার, পরবর্তীতে কিছু আলু ভাজি কুচি করে রেখেছিলাম, সেগুলো একটু ভাজি করে নিলাম। পাশাপাশি চুলার আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ আমি হাঁসের মাংসটা রাত্রেই রান্না করব, রাত 9টার উপরে বাজে। কিন্তু কিছু করার নাই, রাত্রেই রান্না করতে হবে। তো আমি সব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, একদম ভাজা ভাজা করে নিই, সাথে কিছুটা লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর জিরা বাটা, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিয়েছি, একটু তেল উঠা ওঠা ভাব পর্যন্ত আর কি। পরবর্তীতে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসটা ভালোই ওজন ছিল, প্রায় 3 কেজির মতো মাংস হয়েছে। আসলে দেখতে কেন জানি ক্যামেরাতে ছোট আসছিল, কিন্তু হাঁসটা আসলে অনেকটা ওজন ছিল এবং কি অনেকগুলো মাংস হয়েছে। তো যাই হোক, আমি মাংসটা কষাতে দিয়ে দিলাম। আর হাঁসের মাংস একবারে রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না, 2-3 বার জাল করলে কিন্তু খেতে দারুণ মজা হয়। এই তো দেখেন আমার মাংসর থেকে কি পরিমাণ পানি উঠেছে। আমি ভেবেছিলাম হয়তো গরম পানি লাগবে, সেই জন্য আমি মাটির চুলা থেকে গরম পানি করে নিয়ে এসেছি। অথচ আমার একটু পানিও প্রয়োজন পড়ে না, একদম মাংসের পানি দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর কষানো হয়েছে, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কি বলবো আপনাদের। তো যেহেতু গরম পানি করে নিয়ে এসেছি, সেই জন্য আমি অল্প একটু গরম পানি দিব, যাতে মাংসটা আরও ভালো করে সেদ্ধ হয় আর একটু কষানো যায় আর কি। তো অল্প একটু পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে দিলাম। হাঁসের মাংসটা এত মজা হয়েছিল, কি বলবো আপনাদের। ও সাথে কিছুটা গোটা রসুনও দিব, সেগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। তো মাঝে মধ্যে উল্টো পাল্টো করে দিয়েছি, আর মাংসটা যাতে তলাতে লেগে না যায়। আমার মাংস তরকারি রান্না করলে মাঝে মধ্যে তলাতে লেগে যায়, সেই জন্য একটা ভয়ই থাকে আর কি। তো বেশি না, 4-5টা রসুন দিয়েছি মাত্র, কারণ রসুন দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ মজা হয়। আর রান্না করতে করতে প্রায় 11টা বেজে গেছে, কারণ একদম লো হিটে যেহেতু রান্না করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না শেষ। আর আমি এই রমজান মাস আসার পর্যন্ত একদিনও কিন্তু খাবার কোনো ভিডিও দেইনি। আজকে ফার্স্ট টাইম আমি সেহরির সময় খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, সেই ভিডিওটাই আমি একটু নিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড মানা করতেছিল, কিন্তু শুধু এই জন্য ওদের কাউকে দেখাইনি, শুধু আমার ভিডিওটাই নিয়েছি, যে আমি ভাত নিয়ে খাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন, আমার রান্নাটা কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি কিন্তু সব সময় পাশে থাকার চেষ্টা করি, কিন্তু গত 2 দিন যাবৎ খুবই ব্যস্ত ছিলাম, সেই জন্য আপনাদেরকে ভালোবাসা দিতে পারি নাই। কেউ মাইন্ড করবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।